سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم قال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر الله حتى يقولوا مجنون وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة الحمد لله হিজবুল্লাহ যুব সংঘ পরিষদ চরপাড়া লামাপাড়া ছাত্রদের উদ্যোগে আজকে এই চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট অন্যান্য ওলামা ইকরাম অত্র মসজিদের সম্মানিত ইমাম সাহেব সামনে উপবিষ্ট প্রিয় দিনদার ভাইয়েরা এবং পর্দার অন্তরালে আমার প্রিয় মা ও বোনেরা সবার প্রতি আন্তরিক সালাম ও মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি দ্বীনি মজলিসে আসার বসার কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সবাই দিন থেকে বলি আলহামদুলিল্লাহ। এখন তো অনেক রাত, কয়টা বাজে? খুব বেশি তো বাজে নাই। আমরা একটু জোরে সরে বলি তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم مجلسكم خير من عبادة 60 سنة। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটি দিন শিক্ষার মজলিস কোন বড় ধরনের আলোক অনেক দামি আল্লাহর কাছে যিনি, ওই ব্যক্তি 60 বছরের ইবাদতের সমান সওয়াব আল্লাহ তাআলা আজকে দান করবেন। সুবহানাল্লাহ। কারণ আমরা একটা দিন মজলিসে বসেছি না, তো এখানে আমরা কিছু কথা যেগুলো আলোচনা হবে সেগুলো আমরা দিন থেকে শোনা চাই। খেয়ালে আউলিয়া বই খেয়ালে দুনিয়া, একটা কথা আছে না? আপনি যদি হৃদয় দিয়ে শোনেন তাহলে কথা খুব বেশি বলা লাগবে না, অল্পতেই বুঝে যাবেন, তাই না? সব জিনিস কিন্তু বোঝানো যায় না,
যেমন অঙ্ক মনে করেন আপনি 1 + 1 দেন, তাহলে উত্তর হচ্ছে 2। এটা একটা গণিত, এটা গাণিতিক হিসাব, তাই না? আবার যদি 1 এর পাশে যদি একটা 1 দিয়ে দেন, তাহলে হয়ে যায় কত? 11, তাই না? এখান থেকে কি বোঝায়? একটা সংগঠন, একতাবদ্ধতা বোঝায়, তাই না? আবার ওই 1-এর সঙ্গে যখন 1 আপনি মিলিয়ে দিবেন, তখন হয়ে যাবে প্রেম, মহব্বত, ভালোবাসা। কথা ঠিক কিনা বলেন? ঠিক তেমনি আপনারা বলেছেন সামনে একদল আল্লাহর পাগল, আর আমি আপনাদের সামনে বসে আছি আল্লাহর এক পাগল, আপনাদের মতো হতে চাই। সুতরাং এই 1 মিলে গেলে এটাই হচ্ছে আধ্যাত্মিকতা। কথা ঠিক না? মালিককে পেতে গেলে আমাদের আধ্যাত্মিকতার যে রুট, আধ্যাত্মিকতার যে রেজুলেশন আছে, ওটা বুঝতে হবে। আর ওর জন্যই হচ্ছে এই দিলটা আল্লাহমুখী হওয়া চাই। দিল যদি পরিষ্কার হয়ে যায় তো সব পরিষ্কার, আর যার দিল পরিষ্কার সে তো আল্লাহকে পেয়ে গেল। কি বলছেন এই কথা? আল্লাহ তাআলা স্বয়ং বলছেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা কি বলছেন? যে ব্যক্তি তার দিলকে পরিশুদ্ধ করতে পারল, একমাত্র সেই তো সফল কাম হলো। আর যে ব্যক্তি তার দিলকে পরিশুদ্ধ করতে পারল না, সে পরিপূর্ণভাবে তার জীবনটা ব্যর্থ হয়ে গেল। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমাদেরকে পরিশুদ্ধ হতে হবে। ওই মালিককে পাওয়ার জন্য দিলটাকে যত ময়লা আছে সমস্ত ময়লাকে ছেড়ে ফেলে দিতে হবে। অত্যন্ত হৃদয় দিয়ে, অত্যন্ত আন্তরিকতার সহিত যে কথাগুলো হবে, সেই কথাগুলো অনুযায়ী আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সবাইকে মানার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা যে মানুষের সঙ্গে অন্য তামাম দুনিয়ায় যত প্রাণী বলেন, যত জীব জন্তু বলেন, কারোর সঙ্গে কোনো মিল আছে নাকি? কারোর সঙ্গে মিল আছে? আল্লাহ তাআলা তো আমাদেরকে স্পেশালিটি বানিয়ে পাঠিয়েছেন। কথা ঠিক কিনা বলেন? প্রমাণ কি? যারা মাংসাশী প্রাণী, যারা মাংস খায়, তাদের দেখছেন দাঁতগুলো হচ্ছে খিলেন দাঁতের মতো, দেখছেন খেয়াল করে? দাঁতগুলো সুচারু। যেমন বাঘ, সিংহ, শিয়াল, এদের দাঁতগুলো কেমন? সুচারু না? আবার যারা তৃণভোজী প্রাণী, গরু, ভেড়া, ছাগল, খরগোশ, এদের দাঁতগুলো কেমন? মাড়ির দাঁতের মতো না? এখন যদি বলা হয় সুন্দর করে আপনি অনেকগুলা ঘাস কেটে যদি একটা বাঘের সামনে দিয়ে বলা হয়, বাঘ ভাই তুমি খাও, সেটা খাবে নাকি? পাগল হয়েছে নাকি? এগুলো আমাদের তো এগুলো খাওয়া না। আমাদের হচ্ছে, আমরা হচ্ছে মাংসাশী প্রাণী, আমরা মাংস খেতে পছন্দ করি। আমাদের সামনে একটা গরু ধরে আনো, কাঁচা খেয়ে ফেলতে পারবো, একটা মানুষকে ধরে আনো, কাঁচা খেয়ে ফেলতে পারবো। কিন্তু আমরা তো এই তৃণভোজ আমাদের জন্য না। বরং এইগুলা যারা তৃণভোজী প্রাণী, বাঘ বলে দিচ্ছে যে ভাই তুমি যদি এগুলো খাওয়াইতে চাও তাহলে তৃণভোজী প্রাণী যারা আছে, ওই গরু ছাগল, তাদের কাছে নিয়ে যাও, তারা খাবে। কথা ঠিক কিনা বলেন? এবার তৃণভোজী প্রাণীর কাছে চলে যাই, তাদেরকে দিয়ে যদি সুন্দরভাবে গরুর গোশত চুই ঝাল দিয়ে কষায় সুন্দরভাবে রান্না করে, যদি ছাগলকে বলবো ছাগল ভাই তুমি এটা খাও, খাবে নাকি? বলবো কি পাগল হয়েছে নাকি? এটা আমাদের খাবার নাকি? আমরা তো তৃণভোজী প্রাণী, আমাদের সাথে ঘাস আনবে, খাবো, ঘা দিয়ে খেয়ে দেবো। বরং তুমি যদি মাংস খাওয়াতে চাও, তাহলে মাংসাশী প্রাণী যারা আছে তাদের কাছে নিয়ে যাও, তারা খেয়ে নেবে। কথা ঠিক কিনা বলেন? এবার আপনি দৃষ্টি দেন, ওই যে মাংসাশী প্রাণীগুলো যারা ছিল, তাদের দাঁতগুলো ছিল কেমন? সুচালু দাঁত। আবার যারা তৃণভোজী প্রাণী, ওই তৃণভোজী প্রাণীগুলোর দিকে তাকিয়ে দেখেন, তাদের দাঁতগুলো কেমন? মাড়ির দাঁত। তারা তাদের চেহারার বর্ণনায় বলে দিচ্ছে যে আমরা হচ্ছে মাংসাশী প্রাণী, আমরা হচ্ছে তৃণভোজী প্রাণী। কিন্তু মানুষের কাছে দিকে একটু তাকিয়ে দেখেন,
মানুষের এই ফেসের মধ্যে আল্লাহ তারা খিলেন দাঁত দিয়ে দিয়েছেন, আবার মালিক দাঁত দিয়ে দিয়েছেন। কি সুন্দর ডায়াস করে আল্লাহ তারা মানুষকে পাঠিয়ে দিয়েছেন, মানুষকে বলে দিয়েছেন, হে মানুষ, তোমাদেরকে আমি হালাল পন্থায় সব কিছু খাওয়ার অনুমতি দিলাম। বলেন সুবহানাল্লাহ। মানুষ ইচ্ছা করলে গরু, ছাগল, মুরগি, যে কোনো গোশত খাইতে পারে না? তৃণভোজী যত সবজি আছে সব খাইতে পারে না? কোন হিসাব আল্লাহ তাআলা মানুষের কাছ থেকে নেবেন না, কিন্তু সেটা অবশ্যই হালাল পন্থায় হতে হবে। একটু কি মনে পড়ে না, একটু কি হৃদয়টা বলে না, একটা জীবন্ত বড় একটা গরু, মহিষ, বড় একটা ছাগল, বড় একটা বকরি, তাকে কিভাবে জবাই করে তার প্রাণটাকে মেরে আল্লাহ তাআলা আমাদেরকে হালাল পন্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই মানুষকে একটু একটা মৌলান করে পাঠিয়েছেন, স্পেশালিটি দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষ এবং জিনকে বানিয়েছি শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। কি করার জন্য? কথা বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে কেন বানিয়েছেন? ইবাদত করার জন্য। সেই ইবাদতটা কি অল টাইম মসজিদে বসে তাসবিহ টিপা নাকি? আমি বাড়ি ঘর সব ছেড়ে দিলাম, পরিবারকে ছেড়ে দিলাম, অল টাইম মসজিদে পড়ে তাসবিহ টিপলাম, এটা কি ইবাদত নাকি? আবার আপনি আপনার মতো বন জঙ্গলে চলে গেলেন, গিয়ে আপনার মতো আপনি সন্ন্যাসী হয়ে গেলেন, এটা কি ইবাদত নাকি? ইবাদত বলতে কি বোঝায়? আল্লাহ তাআলা বলছেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ তাআলা বলছেন, যদি আমাকে পেতে চাও তাহলে তোমাদের মাঝে যে রাসূল প্রেরণ করেছি, আমার বন্ধুকে প্রেরণ করেছি রাহমাতুল লিল আলামিন হিসেবে, তাকে অনুসরণ করো, তাকে অনুকরণ করো। আর যদি তাকে অনুসরণ এবং অনুকরণ করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব, তোমাদেরকে আমি রিসিভ করে নেব। সবাই বলি সুবহানাল্লাহ। এখন তাহলে আল্লাহ তাআলাকে পাইতে গেলে সেই মালিক যার ঠিকানা দিয়ে দিয়েছেন তার কাছে যাইতে হবে। আমার প্রশ্ন ছিল, ইবাদত কাকে বলে? ইবাদত, সেই ইবাদতের প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছি। কথা বলছেন? এখন আল্লাহ তাআলার কাছে যাওয়ার পর আল্লাহ তাআলা আমাদেরকে দেখিয়ে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিকানা। চলে গেলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবীজিকে বললাম যে ইবাদত, জিজ্ঞাসা, ইবাদত বলতে কি বুঝি আমরা, কি করব, এখন কিভাবে ইবাদত করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন, কলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'ই ফিল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সে তো আমাকে মহব্বত করলো, আর যে ব্যক্তি আমাকে মহব্বত করবে সে তো আমার সঙ্গে জান্নাতে চলে যাবে। সবাই বলি সুবহানাল্লাহ। তাই কথা বলছেন, ইবাদত কি? ইবাদত হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদেশ নির্দেশনা দিয়েছেন, যে তরিকা আমাদেরকে বাতিয়ে দিয়েছেন, সেই তরিকা অনুযায়ী চলার নামই হচ্ছে ইবাদত। যেমন ফর এক্সাম্পল, ঈশার নামাজ আমরা কিন্তু 4 রাকাত পড়ে আসলাম, 4 রাকাত। এখন যদি ঈশার নামাজ 4 রাকাতের জায়গায় আমরা আরো 2 রাকাত বাড়িয়ে যদি 6 রাকাত পড়ে আসি, নামাজ হবে না? তো বলুন, হবে না কেন? আমি তো আল্লাহকে সিজদা দিচ্ছি, আল্লাহকে ভালোবেসে সিজদা দিলাম, কিন্তু হচ্ছে না কেন? কারণ এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হচ্ছে না। কথা ঠিক কিনা বলেন? যারা দূরে দূরে আছেন তাদেরকে অনুরোধ করছি, আপনারা প্যান্ডেলের মধ্যে চলে আসবেন। সবাই আজকের এই যে দিনটি বছরে হয়তো একবার আসে, প্রতিদিন হয়,
অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনা। সুতরাং যারা এলোমেলো অবস্থায় ঘোরাফেরা করছেন, আপনাদের সকলকে সবিনয় অনুরোধ জানাচ্ছি, আপনারা বেঞ্চের বাগানে এসে হাজির হন। দিন কেটেছে স্বপ্নে বিভোর, রাত কেটেছে ভাবতে, কতটা সময় লাগবে তোমার দিনের পথে নামতে, দিনের পথে নামতে। কথা ঠিক কিনা বলুন? এরকম অবস্থায় যারা আছেন আপনারা চলে আসেন, প্লিজ চলে আসুন। সময় কিন্তু খুবই কম, দম কিন্তু কখন কার বলা যাবে বলা নাই, যে কোনো মুহূর্তে কিন্তু চলে যেতে পারে। কথা ঠিক কিনা? দিন কেটেছে স্বপ্নে বিভোর, রাত কেটেছে ভাবতে, কতটা সময় লাগবে তোমার দিনের পথে নামতে, দিনের পথে নামতে। সময় তোমার করবে না ক্ষমা অক্ষমতার জন্য, তোমার বিচার করবে দেখো সহসা জনারণ্যে। রাত কেটেছে স্বপ্নে বিভোর, দিন কেটেছে ভাবতে, কতটা সময় লাগবে তোমার দিনের পথে নামতে, দিনের পথে নামতে। কথা ঠিক না? সময় কিন্তু খুবই কম। কে কখন এই দুনিয়া ছেড়ে চলে যাবে কেউ বলতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করছেন, আলী তুমি কি জানো মানুষের জীবন থেকে মৃত্যু কত দূর? কথা খেয়াল করছেন? আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি যখন ওযু করি আমার মনে হয় এই ওযু দিয়ে আমি নেক্সট ওযু আমি পাবো কিনা, পরবর্তী যে নামাজ ওই নামাজকে আমি ধরতে পারবো কিনা, অর্থাৎ এই অর্থ আমি পরবর্তী অর্থ খুঁজে পাবো কিনা তার কোনো গ্যারান্টি নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আলী রে তুমি তো অনেক দূরের কথা চিন্তা করে ফেলেছো। মৃত্যু তুমি তো এক অর্থ থেকে আর এক অর্থের কথা বললে, মৃত্যু অত দূরে নয়, বরং তুমি ডাইনে সালাম ফিরালা, ওই ডাইনে থেকে বামে সালাম ফিরাবা, এর কোনো গ্যারান্টিও কিন্তু আল্লাহ তাআলা দেন নাই। কথা ঠিক কিনা বলেন? মৃত্যু কিন্তু খুবই কাছে, খুবই কাছে। এই জন্য প্রতিটা ক্ষণে মৃত্যুর কথা চিন্তা করা দরকার। কেন আমরা এই পৃথিবীতে আসলাম? ছোট্ট এই জীবনকে আল্লাহ তাআলা কেন আমাকে মানুষ বানিয়ে পাঠিয়েছেন? আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন আমাকে তো একজন অন্ধ ব্যক্তি বানিয়ে পাঠাতে পারতেন। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে কি আমরা দরখাস্ত করেছিলাম, মালিক আমাকে হাফেজ সাহেব বানাও? আল্লাহর কাছে কি দরখাস্ত করেছিলাম, মালিক আমাকে তুমি মাওলানা বানাও, কারি সাহেব বানাও? আল্লাহর কাছে কি দরখাস্ত করেছিলাম, মালিক আমাকে তুমি মুসলমান বানাও? দরখাস্ত করেছিলাম? উইদাউট অ্যাপ্লিকেশন, কোন দরখাস্ত ছাড়াই মালিক আমাদেরকে মুসলমান বানায় পাঠালেন, আমাদেরকে কত সুন্দর সুঠাম দেহ বানায় পাঠালেন। এখন কেন আমাদেরকে পাঠালেন, এই কেন প্রশ্নের কি উত্তর আপনার কাছে একবার আসে না? কথা বুঝছেন আপনারা? কেন আমাদেরকে মানুষ বানিয়ে পাঠিয়েছেন, কেন বানিয়েছেন? আপনারা একবার চিন্তা করে দেখুন তো, যে কত মানুষ জীবনে যখন জন্মগ্রহণ করে জন্ম থেকেই অন্ধ আছে কিনা বলেন? আছে না? অনেক মানুষ কিন্তু প্রতিবন্ধী হয়ে পৃথিবীতে আসছে। কথা কিনা বলেন? এই দুনিয়াতে সব থেকে গরিব যে ব্যক্তি, সব থেকে ফকির যে ব্যক্তি, ওই ফকির ব্যক্তিকে যদি বলা হয় যে ভাই তুমি তো একটা মানুষ জন্মগ্রহণ করেছো, তুমি তোমার নামে একটা রচনা লেখো, বলেন তার ওই রচনা লিখতে গেলে তার কত পৃষ্ঠা বলে লাগবে? সে তো তার রচনায় লিখে শেষ করতে পারবে না। যদি বলা হয় যে ভাই তুমি তো ভিক্ষা করে বেড়াও, কিন্তু তারপর তোমার তো কিছু নেই, তুমি একটা রচনা লেখা শুরু করো, যদি রচনা লেখা শুরু করে
যে আমার এই জীবনে, আমি তো এই আমার বয়সে প্রায় 60-70 বছর হয়ে গেল, এই জীবনে কতবার আমি সুস্থ শরীরে এখন বেঁচে আছি, হেঁটে চলেছি। আমার এই পায়ের যদি রচনা লেখা হয়, চোখের রচনা লেখা হয়, দিলের রচনা লেখা হয়, সেন্সের রচনা লেখা হয়, ওকে লেখা শেষ করতে পারবো? সেই জায়গা থেকে আমরা কত সুস্থ শরীরে, কত সুন্দরভাবে, এখনো সুন্দরভাবে আমরা মস্তিষ্ক নিয়ে, জ্ঞান নিয়ে, প্রজ্ঞা নিয়ে পৃথিবীতে আমরা চালিত হচ্ছি। এটা কার রহমত বলেন? একমাত্র আল্লাহ তাআলার রহমত। সেই মালিকের রহমতের শেষ কত আপনি একবার চিন্তা করে দেখেন। 2022 সালের দিকে যখন করোনা হয়, করোনার সময় অত্যন্ত ধনী ওই যমুনা পার্কের প্রধান, যিনি ঢাকায় অসুস্থ অবস্থায় যখন মৃত্যুবরণ করছে, তখন বলছে যে আমার তো নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে বলতে চায় যে আমার তো এত ধন সম্পদ, এত কিছু আমার, কিন্তু আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ডাক্তাররা, তোমরা আমাকে নিঃশ্বাস নেওয়ার সুযোগ দাও, আমাকে একটু সুন্দরভাবে শ্বাস নিতে দাও, আমাকে একটু সুন্দরভাবে শ্বাস নিতে দাও, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, যত সম্পদ লাগে সব লিখে দেবো। পেরেছে বাঁচতে? পারে নাই। পত্রিকায় আসছিল কোন এক ব্যক্তি বাইরে প্রায় 6 ঘন্টা, তিনি অপারেশন হওয়ার পর তার বিল হয়ে গেল প্রায় $73 লক্ষ। তখন ওই লোক সুস্থ করে বলছে, এত টাকা আমার বিল হয়ে গেল 6 ঘন্টায়? হ্যাঁ, এত ঘন্টায় আপনার এত টাকা বিল হয়ে গেছে মাত্র 6 ঘন্টায়। যদি তাই হয়, আমার এক শ্বাস নিতে গিয়ে যদি আমার প্রায় দেখা গেল যে 6 লক্ষ টাকার মতো যদি আমার এক শ্বাসে খরচ হয়ে যায়, তাহলে আমার এই যে বয়স হয়ে গেল প্রায় 70 বছর, তাহলে তো মালিকের কাছে আমি বহুত দিন হয়ে গেছি। কথা ঠিক কিনা বলেন? এই যে শ্বাস নিচ্ছি আমরা, শ্বাস, অক্সিজেন, একবার চিন্তা করে দেখেন, এই তামাম দুনিয়া থেকে আল্লাহ তাআলা যদি 1 ঘন্টার জন্য বাতাসকে সরিয়ে দেন, বলেন আমরা কেউ বাঁচতে পারবো নাকি? বাঁচতে পারবো? তামাম দুনিয়ার যত মানুষ রয়েছে, সমস্ত মানুষ যদি পৃথিবী থেকে মারা যায়, বলেন বাতাসের কোনো ক্ষতি হবে নাকি? কারো কোনো ক্ষতি হবে না। এই দুনিয়া থেকে যদি 2 দিনের জন্য আল্লাহ তাআলা সমস্ত পানিকে উঠিয়ে নেন, বলেন এই পানি যদি আল্লাহ তাআলা উঠায় নেন, নেওয়ার পরে কোনো মানুষ বাঁচতে পারবে নাকি? বাঁচতে পারবে? পারবে না। অর্থাৎ আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন, এই তামাম দুনিয়ার সমস্ত মানুষ যদি মারা যায়, পানির কিন্তু কোনো ক্ষতি হবে না, বাতাসের কিন্তু কোনো ক্ষতি হবে না, রাতের কিন্তু কোনো ক্ষতি হবে না, দিনের কিন্তু কোনো ক্ষতি হবে না। কিন্তু মানুষ, শুনে নাও, শুনে নাও, এই আসমান, জমিন, পৃথিবী, চন্দ্র, তারা, গ্রহ, নক্ষত্র, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, ভলকান, এই সৌরজগৎ যা কিছু তুমি দেখছো, এই সব কিছু শুধুমাত্র তোমাদের জন্যই আমি সৃষ্টি করেছি। কথা ঠিক কিনা বলি? সেই আশরাফুল মাখলুকাত হচ্ছে মানুষ। তাহলে আমরা মানুষ হয়ে কেন এই পৃথিবীতে আসলাম, আবার এই পৃথিবীতে কয়েকদিন থেকে আবার চলে যাব, এর একটু হিসাব করার দরকার আছে না? একটু চিন্তা করার দরকার আছে না? আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার আব্বার নাম কি, আপনি বলবেন অমুক। আপনার দাদার নাম কি, বলবেন অমুক। তারপরে জিজ্ঞাসা করলে কিন্তু একটু টাস খেয়ে যাবেন, আর বলতে পারবেন না। কেউ বলতে পারে না সাধারণত। কথা ঠিক কিনা বলেন? কিন্তু আসার কি সুন্দর সিরিয়াল আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। দাদার পরে বাবা, বাবার পরে সন্তান, কিন্তু যাওয়ার সিরিয়াল কিন্তু কোনো গ্যারান্টি আল্লাহ তাআলা দেন নাই। কথা ঠিক কিনা বলেন? কে কখন চলে যাবে, কে কখন মারা যাবে, কোনো গ্যারান্টি নাই। দাদা জীবিত, তরতাজা, সুন্দরভাবে তিনি পৃথিবীতে বিচরণ করে চলেছেন, কিন্তু তার থেকে জুনিয়র কত বয়সের কম, তার পিতা, তার বয়স হচ্ছে 18 বছর। এই গতকাল কিনা পরশু দিন আমাদের যে নোয়ারাইতে একদিন অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন, রোড অ্যাক্সিডেন্টে। তরতাজা, নায়কের মতো হ্যান্ডসাম প্রিন্স বয়, কত সুন্দর সুলভ দেহ ছিল, কত সুন্দর চেহারা, হঠাৎ করে কিন্তু অ্যাক্সিডেন্ট করে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। কথা ঠিক কিনা বলেন? মৃত্যু কিন্তু যে কোনো সময় চলে আসতে পারে। এখন যুগ যেমন ডিজিটাল, মানুষের মৃত্যু কিন্তু ডিজিটাল হয়ে গেছে। আমার আপন খালা এবং খালু গিয়েছিলেন ইন্ডিয়াতে অবজারভেশন করার জন্য, ঘোরার জন্য, দেখার জন্য। সেখানে আজমির শরীফ এবং ওই তাজমহল, এটা ওটা ঢেকে যখন ওনারা যখন হোটেলে উঠলেন, হোটেলে ওঠার পর আমার খালা বলেন যে আমার খালা ফজরের নামাজের জন্য তিনি ঘুম থেকে উঠলেন। তার আগে খালুকে দেখলেন না চাড়া করছেন, ফজরের নামাজ পড়ে সালাম ফিরে বলছেন তুমি ওঠো, উঠে নামাজ পড়বে না? কিন্তু সালাম ফিরিয়ে খালা দেখলেন
আমার খালু কিন্তু ঘুমিয়ে আছেন, ওই ঘুমই তার জীবনের শেষ ঘুম, আর কিন্তু ওই ঘুম থেকে উঠতে পারে নাই। জীবনটাও যত আপনি দেখছেন আল্লাহু আকবার কাবীরা, যুগ যত আল্টা মডার্ন হচ্ছে, যুগ যত ডিজিটাল হচ্ছে, রোগ ব্যাধিও কিন্তু ডিজিটাল হয়ে গিয়েছে। আগে কিন্তু মানুষ যখন মৃত্যুবরণ করতো দীর্ঘদিন অসুস্থতার মধ্যে কলেরা, টাইফয়েড, নানান ধরনের রোগ ব্যাধি হতো, হওয়ার পরে ধুকে ধুকে অনেক সময় দেখা গেল ওই অসুস্থ অবস্থায় 2-5 বছর বেঁচে থাকতো, তাই না? কিন্তু এখন এমন একটা সময়, যে কোনো মুহূর্তে আপনার কিন্তু মৃত্যু হয়ে যেতে পারে। এই জন্য প্রতিটা কোণে মানুষের মৃত্যুর কথা স্মরণ করা দরকার। কে কখন কার আগে চলে যাবে কিন্তু কোনো গ্যারান্টি নাই। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন মৃত্যুর কথা 20 বার চিন্তা করবে, আল্লাহ তাআলা তাকে শহীদ মৃত্যু দান করেন। সবাই বলি সুবহানাল্লাহ। এবং সেই মৃত্যুটা কেমন মৃত্যু শুধু শুনলাম, আমার কানে আসলো, আর আমি কানে নিলাম, আর এই কান থেকে ওই কান দিয়ে বের করে দিলাম, 1 মিনিট পরে আবার গুনার কাজ শুরু করে দিলাম, তাহলে কি মৃত্যুর কথা বলো? কোন এক রাজা এক পীর সাহেবের কাছে গিয়েছেন, গিয়ে বলছেন, হে পীর সাহেব, আপনি নানান মানুষকে সবক দিয়ে দেন, আমাকে কিছু সবক দেন তো, আমি একটু সবক আদায় করি, আমি একটু আধ্যাত্মিকতা অর্জন করতে চাই। আল্লাহু আকবার কাবীরা। পীর সাহেব হুজুর ওই রাজাকে বললেন, আপনি এখন থেকে গিয়ে 100 বার মৃত্যুর কথা স্মরণ করবেন। আমরা যেমন তাসবিহতে স্মরণ করি না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এবং স্মরণ করি না আল্লাহ তাআলাকে, মৃত্যুর কথা স্মরণ করবেন। সে কিন্তু দীর্ঘদিন ধরে মৌত এইভাবে কিন্তু ওই মৌতের জিকির করে বেড়ায় প্রতিদিন, কিন্তু তার ভিতরে কোনো হালত পরিবর্তন হচ্ছে না। এখন দীর্ঘদিন পর রাজার কাছে আবার গিয়ে বলছে যে, পীর সাহেবের কাছে গিয়ে রাজা সাহেব বলছে যে, হুজুর আপনি তো আমাকে সবক দিয়েছিলেন, সে সবক তো আমি নিয়মিত পালন করতেছি, কিন্তু আমার তো কোনো হালতের পরিবর্তন নাই। আমি আগের মতো সেই বজ্রাগী, আমার মানসিকতাটা সেই উন্নতা, আমার চরিত্রটা সেই আগের মতো কোনো পরিবর্তন হচ্ছে না। তখন বলছেন যে, আপনি কি নিয়মিত আপনার সবক আদায় করেন? করি তো। কিভাবে আদায় করেন? বলে, আমি এইভাবে প্রতিদিন 100 বার। তখন হুজুর বললেন, আপনি যেভাবে আপনার মৃত্যুর কথা আপনি স্মরণ করছেন ওইভাবে হবে না। এই বলার পর তখন হুজুর ওই রাজা সাহেবকে বলছেন, রাজা সাহেব, আপনি তো প্রেসিডেন্ট, আপনার ওই রাজ দরবারে কি আমার কি যাইতে দেওয়া যায়? একটু যেতে দেওয়া যায়? যাবেন আপনি, হুজুর মানুষ যাবেন, অসুবিধা কি, দাওয়াত দিলেন। চলে গেলেন সেখানে। যাওয়ার পর রাজা সাহেবকে জিজ্ঞাসা করলেন যে, আপনার মশলা কোনটা, আপনার চেয়ার কোনটা? তখন ওই পীর সাহেব হুজুর উনি প্রশ্ন করার পর বলছেন, এটা হচ্ছে আমার চেয়ার। বলতেছে, আমাকে কি চেয়ারে একটু বসাতে দেওয়া যায়? বলে, বসান, আপনি বলবেন, অসুবিধা নেই, বসেন। উনি কিন্তু ওই চেয়ারে বসলেন। বসার পর রাজাকে বলছে, আচ্ছা এখানে চেয়ারে বসলে কি যা বলা হয় তাই? হ্যাঁ। ওই চেয়ারের এত দাম যে চেয়ার থেকে আপনি যা বলবেন ওটাই আইন হয়ে যায়, ওটাই আপনি যা বলবেন সেটাই বিধান, তাই? হ্যাঁ। সঙ্গে সঙ্গে ওই হুজুর, পীর সাহেব হুজুর নির্দেশ দিলেন, রাজাকে অ্যারেস্ট করো, রাজাকে ধরো, এই জল্লাদ, হে নিরাপত্তা পরীক্ষা, তোমরা কারা আছো, ধরো একে, এক্ষুনি ধরো একে, অ্যারেস্ট করো। বলার সঙ্গে কিন্তু সঙ্গে সঙ্গে রাজাকে অ্যারেস্ট করে ফেলেছে। কথা বুঝতে পারছেন? অ্যারেস্ট করে ফেলার পরই রাজা কিছু অজ্ঞান হল, বিপদ। তাড়াতাড়ি পীর সাহেব হুজুর বললেন, ওনার মাথায় পানি দাও। পানি দেওয়া হলো। পানি দেওয়ার পর কিন্তু স্বাভাবিক হয়েছে। হওয়ার পর হুজুর জিজ্ঞেস, আচ্ছা আপনি অজ্ঞান হয়ে গেলেন? হুজুর, ওই চেয়ার থেকে আপনি যখন আমাকে অ্যারেস্ট করার কথা বলেছেন, ওরা তো অ্যারেস্ট করে ফেলেছে। আমি চিন্তায় ছিলাম কখন না আমার আপনি গদ্দান দেওয়ার কথা বলে ফেলেন, ওরা তো গদ্দানি নিয়ে নেবে, এই ভয়ে আমি কিন্তু অজ্ঞান হয়ে গেছি। হুজুর তখন বললেন, পীর সাহেব হুজুর বললেন, আপনি এই যে একবার মৃত্যুর কথা চিন্তা করলেন, এইভাবে যদি আপনি প্রতিদিন 100 বার মৃত্যুর কথা চিন্তা করতেন, তাহলে অবশ্যই আপনার হালতের পরিবর্তন এসে যেত। কথা ঠিক কিনা বলি? ঠিক মৃত্যুর কথা আমাদের সেভাবে চিন্তা করা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে কেন পৃথিবীতে পাঠালেন? আল্লাহ তাআলা আমাদেরকে কেন মানুষ বানিয়ে পাঠালেন? শুধু আমাদেরকে মানুষ বানিয়ে পাঠান নাই, বড় আশা করি
বড় ভালোবেসে আল্লাহ তাআলা 8টা জান্নাত বানিয়েছেন আর 7টি জাহান্নাম বানিয়েছেন। আল্লাহ তাআলা ভালোবেসে আমাদেরকে কেমন জানি জান্নাতে নিতে চান, কথা ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ তাআলা ফেরেশতাদের বলছেন, ওয়া ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা قالوا وتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছেন, এই মানুষকে বড় আশা করি, মানুষকে বড় আশা করে বানিয়েছি। ফেরেশতারা বলতে চায়, হে আল্লাহ, আপনি আবার তাদেরকে কেন বানাচ্ছেন? এর আগে তো জিন জাতি বানিয়েছেন, ওরা তো মারামারি, কাটাকাটি, রক্তপাত, ছেঁড়াছেঁড়ি এগুলো করেছিল, আবার বানাচ্ছেন, এরা তো তাই করবে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, ও ফেরেশতারা, এভাবে বলো না, আমি যা জানি তোমরা তা জানো না। আমি বড় মায়া করে ওকে সৃষ্টি করেছি। ওরা যদি পাহাড় সম পরিমাণ গুনাহ করে ফেলে, আর ওই পাহাড় সম পরিমাণ গুনাহ করেও যদি আমার দিকে ফিরে আসা, তওবা করে শুনে নাও, ওদের সমস্ত গুনাহ খাতা শুধু আমি মাফ করব না, বরং সমস্ত গুনাহ খাতাকে আমি নেক দ্বারা পূরণ করে দেব। সবাই বলি সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাহলে আমাদেরকে কেন বানিয়েছেন? সেই জান্নাতে যাব, শুধু শুধু যাব, আর শুধু শুধু যা ইচ্ছা হলো মনে, যা ইচ্ছা হলো তাই করলাম, আর এইভাবে জান্নাতে চলে যাবো, এটা হয় নাকি বলেন? আপনি এসএসসি পরীক্ষা দিবেন মনে করেন, এসএসসি পরীক্ষা দেওয়ার আগে আপনার একটা প্রিপারেশনের দরকার আছে কিনা? আপনি লেখা করবেন না, পড়া করবেন না, কিছুই করবেন না, অথচ পরীক্ষার সময় পরীক্ষা দিয়ে আপনি 3 মাস পরে যখন রেজাল্ট দিবে, আপনি আশা করছেন আমি ক্লাস পেতে চাই, আপনি আশা করছেন আমি গোল্ডেন ক্লাস পেতে চাই, এটা হয় নাকি? অবশ্যই অবশ্যই আপনাকে কিন্তু তার পরীক্ষার ঠিক মতো প্রিপারেশন নেওয়া চাই, কথা ঠিক না? সেই দৃষ্টিকোণ থেকে আপনাকে প্রিপারেশন নিতে হবে, আপনাকে প্রিপেয়ার্ড এখান থেকে নিয়ে যেতে হবে। প্রকৃত অর্থে যদি এখান থেকে আপনি সেই প্রস্তুতি গ্রহণ করতে না পারেন, খবীরুন বিমা তা'মালুন, আল্লাহ তাআলা আপনার দিনের প্রত্যেকটা খবর কিন্তু রাখছেন, আপনার অন্তরের প্রত্যেকটা খবর কিন্তু রাখছেন, কথা ঠিক কিনা বলেন? এই জন্য দিলটাকে পরিষ্কার করে প্রকৃত মুমিন মুসলমান হয়ে কবরে যাওয়া চাই। সময় কিন্তু বড় শর্ট, সময় কিন্তু বড় শর্ট, সময় কিন্তু বড় শর্ট। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। হে মানুষ সকল শুনে নাও, আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে গেলে তোমাদের কিন্তু কঠোর পরিশ্রম করা লাগবে। এটা কচুরমুখী না, ডিম সিদ্ধ না, যে ডিম পানিতে সিদ্ধ দিলাম আর 2-5 মিনিট পরে সিদ্ধ হয়ে গেল, তুমি ক্যাট করে কোনো ভেঙে খাইয়ে তুমি তোমার প্রধানী বানান করে ফেললা। কি সুন্দর চমৎকার, এত কচুরমুখী না। অবশ্যই অবশ্যই তোমাদের কিন্তু কঠোর পরিশ্রম করা লাগবে, কথা ঠিক কিনা বলেন? কথা ঠিক না? আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মাঝে যে মানুষ বানিয়েছি, মানুষগুলো দেখতে মানুষ হলে সবাই কিন্তু মানুষ না। শুনে নাও, শুনে নাও, এই মানুষ যতই দেখো সবাই কিন্তু জান্নাতে যাইতে পারবে না। জান্নাতে যাওয়া কিন্তু অত সোজা নয়। পরীক্ষায় আপনার পাশ করাই লাগবে। পরীক্ষায় আপনার পড়েছে ইসলাম শিক্ষা, আপনি যে হিন্দু ধর্মের শিক্ষা, আপনি হিন্দু ধর্মের কথা লিখে দিলেন, পরীক্ষায় পাশ করবেন নাকি? পরীক্ষায় পড়েছে কেমিস্ট্রি, আপনি কেমিস্ট্রি পড়েছে, আপনি তা না লিখে যদি ফিজিক্স লেখা শুরু করবেন, পাশ করবেন নাকি? যেখানে যা সেখানে তাই, করা ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে প্রতিটা মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যার যার ফিঙ্গারপ্রিন্ট, এই ফিঙ্গারপ্রিন্ট একটা মানুষের সঙ্গে পৃথিবীর অন্য কোনো মানুষের মিলবে নাকি? ফিঙ্গারপ্রিন্ট মেলে? কারোর সঙ্গে কিন্তু মিলবে না। প্রতিটি মানুষ তার নিজস্ব স্বকীয়তায় রয়েছে। একটা মানুষের সঙ্গে একটা মানুষের চুলেরও কোনো মিল আল্লাহ তাআলা রাখেন না, বলি সুবহানাল্লাহ। সুতরাং আপনি যদি প্রকৃত অর্থে সব সাবজেক্টে পাস করতে চান, তাহলে আপনার কিন্তু যেমন অঙ্কের দিনে অঙ্ক পরীক্ষা, বিজ্ঞানীদের বিজ্ঞান পরীক্ষা, আপনার সমাজের দিন সমাজ পরীক্ষা, যে যে সাবজেক্ট সেই অনুযায়ী আপনাকে চলতে হবে, কথা ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমাদেরকে জীবন বিধান হিসেবে পাঠিয়ে দিয়েছেন। ওই জীবন বিধান অনুযায়ী যদি চলতে পারি, সেটাই হচ্ছে আমাদের সঠিক পথ, আর ওই পথ হলেই একমাত্র জান্নাত। এই ছাড়া কিন্তু আমাদের কোনো উপায় নেই, কথা ঠিক কিনা বলেন? আপনারা আমার কথা বুঝছেন তো? মানুষের মতো শুধু দেখলেই মানুষ হয় না। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম
يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا. আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন মানুষ শুধু বলি কিন্তু মানুষ নয়, কিছু কিছু মানুষকে আমি বানিয়েছি জাহান্নামে দেওয়ার জন্য। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন মানুষ, কিছু কিছু মানুষ এবং জিন, বেশিরভাগ মানুষ এবং জিন, তারা কারা? তাদেরকে বানিয়েছি আমি জাহান্নামে দেওয়ার জন্য। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি বেশিরভাগ মানুষ এবং জিনকে বানিয়েছি জাহান্নামে দেওয়ার জন্য। তারা কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি কল্ব দিয়েছি, অন্তর দিয়েছি, হৃদয় দিয়েছি, হৃদয় দিয়ে অবজারভেশন করে না। ওয়ালাহুম আইনুন লা ইবসিরুনা বিহা, যাদেরকে আমি চোখ দিয়েছি, চোখ দিয়ে সঠিকটা দেখার জন্য, সঠিকটা দেখার এবিলিটি থাকা সত্ত্বেও তারা সঠিকটা দেখে না। বুঝতে পারছেন? ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যাদেরকে আমি কান দিয়েছি, কান দিয়ে সঠিকটা শোনার জন্য। সঠিকটা শোনার ক্যাপাবিলিটি তাকে দেওয়া সত্ত্বেও সে সঠিকটা শোনে না।